हलाला क्या है? किसी भी रीजन या वजूहात की वजह से मेरे खाविंद ने, मेरे शौहर ने, मेरे हस्बैंड ने मुझे तलाक दिया है। अनफॉर्चुनेट, उनको ऐसा एहसास हो रहा है कि नहीं, मैंने इसको तलाक नहीं देना था, मुझे इसको वापस लेकर के आना है, अपने निकाह में फिर से शरीक करना है, तो मेरा निकाह किसी और से करवाया जाएगा। अब वो चाचा ससुर हो सकते हैं, वो मामा ससुर हो सकते हैं, वो देवर हो सकता है, वो जेठ हो सकता है। तो हलाला सिर्फ यहाँ पर खत्म नहीं होता है कि हमें सिर्फ किसी दूसरे मुसलमान मर्द से शादी करनी है, उनके साथ इंटीमेट रिलेशन भी करना है, उनके साथ सेक्सुअल रिलेशन करके फिर वो दूसरा मर्द मुझे तलाक देगा, तब मुझे पहला शौहर मुझे अपनी निकाह में वापस लेगा। इसको कहते हैं हलाला। तब आप इसको कहें कि क्या ये मुसलमान बेटियों के साथ नंगा नाच नहीं? কোথায় পালি তুই এটা? তুই পালি কোথায় এটা? তুই আমাকে প্রমাণ দে। তুই যদি মানুষের বাচ্চা হোস তাহলে এটা আমাকে দলিল দিয়ে দেখা। এদেরকে যদি ইসলামিক স্কলারের সামনে বসানো যায় তাহলে একটা কথা বের হবে না মুখ দিয়ে। এর কথা শুনে বোঝা যাচ্ছে কোরআনের সম্বন্ধে এর জিরো জ্ঞান, মানে কোনো জ্ঞান নেই। আর এ চলে আসে কোরআনের ব্যাপারে জ্ঞান দিতে। হালালার কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি আমি ক্লিয়ার করে বলি। যদি কোনো স্ত্রী তার স্বামীকে তালাক দেয়, তার কিছুদিন পর যদি মেয়েটা রিয়েলাইজ করে যে না, আমি আমার স্বামীকে তালাক দিয়ে ভুল করেছি, তারপর যদি আবার বিয়ে করতে চায় তার পুরানো স্বামীটাকে, তো কোরআনে বলেছে যে তোমরা মেয়েদেরকে তার পুরানো স্বামীকে বিয়ে করতে আটকেও না, মানে বিয়ে করতে বলেছে। দ্বিতীয়বার বিয়ে করার পরে যদি আবার তালাক দেয়, তারপরে যদি আবার বিয়ে করতে চায় তো আবার বিয়ে করতে পারে। এভাবে যদি 3বার তালাক হয়ে যায়, তারপরে ওই ছেলেটার জন্য মেয়েটা এবং মেয়েটার জন্য ছেলেটা হারাম হয়ে যায়, তারপরে আর বিয়ে করতে পাবে না। তখন কী হবে, মেয়েটাকে অন্য কাউকে বিয়ে করতে হবে, যার সঙ্গে সংসার করবো এরকম নিয়ত করে বিয়ে করতে হবে। যদি এরকম নিয়ত করে যে না একদিনের জন্য বিয়ে করবো, দিয়ে ছেড়ে দেওয়ার পর আবার পুরনো স্বামীকে বিয়ে করবো, তাহলে কিন্তু হবে না, এটা ইসলামে হারাম। ওই ছেলেটার সঙ্গে সংসার করবো এরকম নিয়ত করে তাকে বিয়ে করতে হবে। বিয়ে করার পর যদি মনে হয় যে না আমার আগের স্বামীটা ভালো ছিল, এই স্বামীটা আরও খারাপ, তখন সে তার নতুন স্বামীটাকে তালাক দিয়ে পুরানো স্বামীটাকে বিয়ে করতে পারবে, তখন সে তার জন্য জায়েজ। কিন্তু তখন নতুন করে আবার মোহ দিতে হবে। কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি কোনো মেয়েকে তার স্বামীকে 3বার তালাক দিতে, 3বার পর্যন্ত যায়নি। মানে ইসলামে এত সুন্দর করে গুছিয়ে বলেছে এই তালাকের বিষয়টাকে, আর কিছু জাহিল গাওয়ার লোকজন এই বিষয়টাকে এত বদনাম করার চেষ্টা করে। মানে শুধু তালাকটাকে নয়, ইসলাম ধর্মটাকে বদনাম করার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকটা প্রবলেমের সলিউশন সুন্দরভাবে দেওয়া আছে ইসলামে।